কাছে এক মেহমান দিয়েছিলেন। এই সাহাবী মেহমানকে নিয়ে গিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কি খাবার কিছু আছে কি নেই। তখন সে তার স্ত্রী বললেন যে দেখো সামান্য একটু খাবার আছে, এই খাবার যদি আমরা খাই তাহলে মেহমানের পেট ভরবে না। অতএব তুমি এক কাজ করো, আমি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিতেছি এবং তুমি এই খানাটা নিয়ে মেহমানের কাছে যাবে। এরপর মেহমান সামনে খানা রেখে বিসমিল্লাহ বলে তুমি একটু মুখে দেবে। এরপর তুমি মুখটা শুধু নড়াবে আর মেহমান খাবে। আমি বাতিটি অফ করে দেব, এই কুপাটি আমি অফ করে দেব। মেহমান অন্ধকারের মধ্যে তার পেট পুরা হয়ে যাবে। আর তুমি যদি খাও তাহলে মেহমানের পেট ভরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেহমান পাঠিয়েছেন, অথচ সেই মেহমান সে ভর পেট, তার পুরা পেট তার ভরবে না। এটা কি করে হয়? এমনি করে তারা এই মেহমানের পেট ভরিয়েছিলেন এবং তারা উপবাসে ছিলেন। এই যে একটি সুন্দর কাজ, সুন্দর ঘটনা, এই কাজটি দেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আসমানে থেকে এসেছিলেন এবং এই খবর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে পৌঁছে দিলেন। এবং ওই সাহাবী যখন হজরের নামাজে আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, হে আমার সাহাবী, তোমরা কি করেছিলে? জাহিকাল্লাহু মিন সানিইকুম আল বারিহা, আজকে রাত্রে তোমরা দুইজনে যে একটা ঘটনা ঘটিয়েছো, যে একটি কাজ করেছো, এত সুন্দর কাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হেসেছেন। অতএব তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন হাসেন। তদ্রূপ ভাবে এই হাসাটা একটা গুণ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আকীদা বা বিশ্বাস আল্লাহ সম্পর্কে আমাদেরকে সঠিক আকীদা বিশ্বাস আমাদের তার ধারণা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম আছে বা তার যে গুণ আছে এইগুলির উপর ঈমান আনতে হবে। যেভাবে এসেছে সেইভাবে আমাদেরকে এই গুণগুলির উপর, যেমন এই ইস্তাওয়া বা আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপর সমাসীন, এটা একটা তার গুণ। এই সম্পর্কে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছেন, আল ইস্তাওয়াউ মালুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে যে আছেন এটা তার গুণ। কিভাবে আছেন? তিনি যেভাবে তার থাকা স্বভাব সেইভাবে আছেন, এটা সবাই জানে কিভাবে তিনি আছেন, কিন্তু কেমন সেটা আমরা জানি না, সেটা মাজহুল, আমাদের নিকটে সেটা জানা নাই। অতএব ঈমানু বিহি ওয়াজিবুন, এটার উপর ঈমান আনা ওয়াজিব যে আল্লাহ আছেন সমাসীন আরশের উপরে। আর সুআলু আনহু বিদআতুন, এই সম্পর্কে সওয়াল করাই, প্রশ্ন করাই হচ্ছে বিদআত। কারণ কোন সাহাবী কোন তাবী এই ধরনের কোন প্রশ্ন করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বা যেটা কোরআন এবং হাদিসে এসেছে তারা মেনে নিয়েছে। আল্লাহ সম্পর্কে এই সমস্ত প্রশ্ন তারা করেনি। এই সম্পূর্ণ প্রশ্ন করা কি বিদআত। এই বাতিল আকীদাগুলি বিভিন্ন সময় বিভিন্ন দল, বিভিন্ন বাতিলপন্থীরা তারা মানুষের মধ্যে প্রচার করেছে। যেমন জাহমিয়ারা, এই জাহমিয়া শুরু হয় জাহাম বিন সাফওয়ান থেকে। এই জাহাম বিন সাফওয়ান সর্বপ্রথম সে এই আকীদা চালু করে। সে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নাম এবং গুণগুলিকে সে অস্বীকার করে এবং সে বলে, এই জাহামিরা বলে যে আল্লাহর কোনো নাম নেই, আল্লাহ ছাড়া তার কোনো নাম নেই এবং তার কোনো গুণ নেই, আল্লাহর কোনো আকার নেই, তিনি হচ্ছেন নিরাকার। এই আকীদাগুলি এই জাহমিয়ারা শুরু করে। তদ্রূপ ভাবে আরেকটি দল মুতাজিলা, যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটি নাম আছে কিন্তু তার কোনো অর্থ বা ব্যাখ্যা করা যাবে না, তার অর্থ নেই। কয়েকটি নাম আছে এবং সমস্ত গুণগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত গুণগুলিকে তারা মিটিয়ে দিয়েছে এবং বলে আল্লাহর কোনো গুণ বলতে কিছু নেই। তদ্রূপ ভাবে আপনার আশায়েরা, মাতুরিদিয়ারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্বীকার করে এবং কিছু গুণকে স্বীকার করে আর বাকি সমস্ত সিফতকে বা গুণকে তারা অস্বীকার করে। অতএব এই সমস্ত বাতিলপন্থীরা এই সমস্ত বাতিল আকীদা মানুষের মধ্যে তুলে ধরেছে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা যারা সঠিক আকীদা বা বিশ্বাসের লোক, আমাদের আকীদা এবং বিশ্বাস হবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণের উপর। যে সমস্ত নাম আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তিনি নিজেই চয়ন করেছেন, পবিত্র কোরআনে তিনি উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যেগুলি উল্লেখ করেছেন, বলেছেন, এবং যে গুণগুলি কোরআনে এসেছে এবং পবিত্র কোরআনে এসেছে এবং সহিহ হাদিসে এসেছে, তার উপর আমরা ঈমান আনবো। এখানে আমরা কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করব না এবং এইগুলিকে যেভাবে এসেছে সেইভাবেই আমরা এর অর্থ করব। কারণ হাত বলতে যেটা বোঝায় প্রত্যেকে ইয়াদ, ইয়াদ শব্দটি ইয়াদের মানে হাত। এটা যারা আমরা এই সৌদি আরবে যারা একটা মূর্খ লোকও যদি সে যদি কোনোদিন যদি কোনো আরবি না জেনে থাকে, তারপরেও যদি ওকে জিজ্ঞাসা করা হয় ইয়াদ মানে কি, সে জানে হাত। তাহলে কোরআনের মধ্যে ইয়াদ শব্দটি এসেছে, এখানে এর অর্থ হাত, হাতেই করতে হবে।
এর যদি অর্থ কোনো ব্যক্তি বলে যে না এটার অর্থ হাত নয়, তাহলে এটা কোনোদিন আপনার জ্ঞানীর পরিচয় হইতে পারে না, এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। অনেকেই এর অর্থ করেছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হাত শব্দটি বা ইয়াদ শব্দটি যেখানে আপনার কোরআনের মধ্যে এসেছে, তখন সেখানে ইয়াদের অর্থ করেছে কুদরত বা শক্তি। অতএব আমরা এই কোরআনের অপব্যাখ্যা, আল্লাহর নামের বা গুণের অপব্যাখ্যা আমরা করতে যাব না। জাযাকাল্লাহ খায়ের শেখ, আপনার কাছ থেকে এই পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আল্লাহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আমাদের জানা ছিল না। এই পর্যায়ে আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি করতে চাচ্ছি এটাই যে কেউ যদি এই ভ্রান্ত আকীদার উপর মৃত্যুবরণ করে, অর্থাৎ এই আকীদা নিয়ে যদি ওই ব্যক্তিটি মারা যায়, তাহলে ইসলাম তার সম্পর্কে কি রায় দিবে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মুমিনের বা মুসলমানের বা আমাদের প্রত্যেকের আকীদা বা বিশ্বাস আল্লাহ সম্পর্কে সঠিক হতে হবে। কোথা থেকে আকীদাগুলোকে কোরআন এবং হাদিস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমাদের এই আকীদা বিশ্বাস হইতে হবে আল্লাহ সম্পর্কে, কারণ যেহেতু এটা সম্পূর্ণ আল্লাহর সঙ্গে সম্পর্কিত। অতএব কোন ব্যক্তি যদি আল্লাহ না করুক আল্লাহ সম্পর্কে বাতিল আকীদা নিয়ে, ভ্রান্ত আকীদা নিয়ে, ভুল আকীদা নিয়ে যদি ইন্তেকাল করে, সে সম্পর্কে কোরআন কি ফয়সালা দিচ্ছে? কোন ব্যক্তি যদি বলে যে আল্লাহ সর্বস্তরে সকলের সঙ্গে আছে, তাহলে এটা তো শিরকি কথা, এটা তো কুফরি কথা। এই কুফরি বা শিরকি অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিলেন এবং তার স্থান হচ্ছে জাহান্নামে। আর ওই সমস্ত জালেম অত্যাচারীদের কোনো সাহায্যকারীও থাকবে না যে তাকে জাহান্নাম থেকে সুপারিশ করে আবার জান্নাতে নিয়ে আসবে। অতএব স্পষ্ট এই কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি শিরকের অবস্থায়, কুফরির অবস্থায়, বাতিল আকীদার অবস্থায় যদি মারা যায়, যদি সে তাওবা না করে যদি মারা যায় শিরক করার পর, তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত হয়ে সঠিক আকীদা নিয়ে তাওহীদের উপর আমাদেরকে ইন্তেকাল করার তৌফিক দান করুন, ঈমানের সহিত যাতে আমরা ইন্তেকাল করতে পারি এবং আমাদের কাজে কর্মে যদি কোনো প্রকার শিরক হয়ে যায়, তাহলে আমরা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা চাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শিরক যেহেতু আপনি বলতেছেন এটা সেই পিপিলিকার পায়ের যে আঁচড় আছে তার চেয়েও ছোট বা চিকন, তাহলে এই শিরক থেকে আমরা কিভাবে বাঁচবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সর্বদাই বলবে, হে আল্লাহ, আমরা যেগুলি আমলের মধ্যে আমরা জানি যে শিরক হয়েছে তার থেকেও আমরা মাপ চাচ্ছি, যেগুলি আমল জানি না যে শিরক হয়েছে কি হয় নাই তার থেকেও আমরা মাপ চাচ্ছি। তদ্রুপভাবে কোনো ব্যক্তি যদি এই ধরনের পাপের মধ্যে পতিত হয়ে থাকে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জন্য বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, এবং সেই এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে নতুন আবার তার ঈমান এসে যাবে। কারণ কোন ব্যক্তি যদি এই ধরনের আকীদা বিশ্বাস পোষণ করে, সে কাফের হয়ে যাবে বা সে মুশরিক হয়ে যাবে। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে সঠিক আবার ইসলামের মধ্যে আর সে ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এত সুন্দর প্রশ্ন দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কিংডম অফ সৌদি আরব ইসলামিক দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার অফ ফাইল এর বাংলা বিভাগের প্রধান মোহতারাম আব্দুল কাইয়ুম মাদানির কাছ থেকে আমাদের আল্লাহ সম্পর্কে কেমন আকীদা হবে এই বিষয়ের উপর কথা শুনলাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের জীবনকে গড়ে তুলি সেইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন, সাহাবারা নিজেরা তা বাস্তবায়ন করেছেন। এরই মাঝে রয়েছে আমাদের সফলতা। সম্মানিত প্রিয় দর্শক, পূর্বপুরুষের দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করার মতো বড় ধরনের ভুল যেন আমরা না করি। আমরা আমাদের জীবনকে গড়ে তুলি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদাই কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করার চেষ্টা করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।